এই তুমি আমাকে কতটা ভালোবাসো? আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দিবা? কিরকম বড় অন্যায় শুনি? ধরো পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক, সেটা জানে গেলা। অবশ্যই মাফ করে দেব, মরা মানুষকে কে না মাফ করে। বৌদি, যখনই আমার জন্য মেয়ে দেখতে যাই, আচ্ছা, তুমি আমার সঙ্গে যাও। হ্যাঁ, আসলে তুমি অপায়া না তো? 2026 সালের শুরুটা মনে হয় ভালো হবে না, যে পরিমাণে ঠান্ডা পড়ছে। এই শোনো, গুগলের কাছে জিজ্ঞেস করো তো নতুন বছর কি আসবে নাকি আসবে না। আবালের মতো কথা বলো কেন? গুগলের কাছে শুনতে হবে কেন? নতুন বছর অবশ্যই আসবে। 4-5 দিন ধরে তো সূর্যই আসতে পারতিছে না, নতুন বছর কেমনে আসবে? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। বাইক চালাইতে আর ভাল লাগে না, বাবারে বলে আমার একটা প্রাইভেট কার কিনে দিতে বলো না। আচ্ছা বলবো, তার আগে বল আমাদের বাগানে কি কি গাছ আছে। 2টা আম গাছ আছে, 2টা জাম গাছ আছে, একটা লিচু গাছ আছে, একটা কদম গাছ আছে। সর্বনাশ, টাকার গাছ তো নাই, তাইলে কেমনে গাড়ি কিনে দিতে বলবো? যে কথা বলা শেখায় সে হলো মা। আর যে কথায় কথায় চুপ করা শেখায় সে হলো বউ। হ্যালো গুগল, এই শীতে নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে চাচ্ছি, কিভাবে করব? লাইফস্টাইল চেঞ্জ করা খুবই ভালো। আগে বলেন আপনি বিবাহিত না অবিবাহিত? জি আমি বিবাহিত, এখন কি করব? এখন আপনি শুধু ওয়াইফ স্টাইলে চলবেন, এটাই আপনার জন্য মঙ্গল। মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই, কান কোন গরম করে ফেলাবো। বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন, এখন কি দেয়নি? না দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটুও দিল না। কি? হ্যাঁ, বিয়ের পরে কত মানুষ স্বার্থপর হয়ে যায়। কই তুমি আসো, কম্বল গরম করি। শুনো, ওয়াদা করো তুমি আমারে কোনোদিন ঠকাবা না তো। যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয়। এত রাতে বাবি ফোন দিচ্ছে কেন? লাউডে দিয়ে রিসিভ করো তো। হ্যালো, অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে, কিছু একটা করেন। আমারে রসে রে বাবি। এই ফোনটা তোলো তো। আমি রিসিভ করছি, কথা বলো। হ্যালো, হ্যালো জান, কি করো? কে? আমি টুম্পা, সোনা পাখি। কন্টুব্বা। বুঝতে পারছি, দরজাল বউটা তোমার পাশেই আছে। দিন দিন শুকায় যাচ্ছিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস না। আর বলিস না, খাই তো অনেক কিছু, কিন্তু শরীরের পরে কোনো প্রভাবই পড়তেছে না। কি করা যায় বলতো? তুই এক কাজ কর, বিষ খেয়ে দে। আচ্ছা ঠিক আছে। এই জানো, পাশের বাড়ির ভাই আর ভাবির সাথে তুমুল গ্যাঞ্জাম লাগছে। বলো কি? কখন? কি নিয়ে গ্যাঞ্জাম বাজছে? তা জানি না, তবে অনেক গ্যাঞ্জাম হচ্ছে। আচ্ছা তুমি ঘরে থাকো, আমি দেখে আসি। চেয়ার নিয়ে কোথায় যাচ্ছ? চেয়ারে বসে শান্তিতে ঝগড়া দেখবো। হ্যালো গুগল, আমার একটা উপকার করবেন? গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য। কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে? তুই অটোরিকশা চালানো শুরু কর, মেয়েরা ইশারায় ডাকবে। করুন না তোমার সংসার, অতিষ্ঠ হয়ে গেলাম। যত দোষ ওই শালা ঘটকের। কিছু কইলেই ঘটকের দোষ দাও কেন? ঘটক কি তোমার হাতে হেরিকেন ধরাই দিছে? হেরিকেন ধরাই দিলে তো অন্ধকারে কাজে লাগতো, শালা পুরো আসলা মাছ ধরাই দিছে হাতে। আহারে, খুব জ্বলে তাই না? মায়া, তুমি তো সাঁতার জানো না, নদীর পাড়ে গেছিলে কিসের জন্য? আমার সংসারের অত্যাচার আর সহ্য করতে পারতেছিলাম না, তাই পানিতে পড়ে মরতে চাইছিলাম। এটা তো খুব ভালো ডিসিশন নিছো, তা মরলা না কেন? ফিরে আসলা কেন? তুমি তো জানো শীত আমি একদম সহ্য করতে পারি না, পানি অনেক ঠান্ডা ছিল। শীতে তুমি জ্যাকেট পরো না, তোমার কি শীত লাগে না? তুমি সাথে থাকলে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু অনুভব করি না। যা, এগুলো কি বলো? আমার প্রতি লজ্জা লাগে না? লজ্জার কি আছে? তোমার সোপা শুনলে আইসল্যান্ডের বরফ গলে যায়, আর আমি তো মানুষ। বৌদি, দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, এক সপ্তাহ আসবে না। আমার টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে চেয়েছবো, আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে। এটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। সীমাটা কে বৌদি? আমাদের ঘরে কুকুর। এই রাতে তুমি রুটি খাবা? রুটি বানাই দিব? বলো কি, তুমি রুটি বানাইতে পারো? আরে কি বলো, এটা কোনো ব্যাপার নাকি? তাহলে যাও বানাই নিয়ে এসো। তুমি শুধু এইটা বলো, 1 গামলা আটার মধ্যে কয় বালতি পানি দেবো? বিয়ের আগে তো খুব বলতে যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। কোথায় গেল সেই পাগলের ভালোবাসা? এখন আমি সুস্থ হয়ে গেছি।
কি সিম ব্যবহার করো গো? টাওয়ারের পাশে দাঁড়িয়ে কথা বললে তোমার কথা বেঁধে বেঁধে যায়। দেখো সব সময় কিন্তু মজা ভালো লাগে না। এই টুম্পা, এটা কি ডাল রান্না করছো? এর ভিতর দিয়ে তো পেস্টের গন্ধ আসতেছে। লবণ শেষ হয়ে গেছিল তাই টুথপেস্ট দিয়ে দিছি। কেন লবণে হয় নাই? তার আগে বলো, কোন গাধা বলছে লবণের পরিবর্তে পেস্ট দিতে? কেন তুমি তো বলছো আমাদের পেস্টে নাকি লবণ আছে তাই দিছি। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। পাশের বাড়ি পিঠা বানাইছে, 3 বার গেছে দেয় নাই। আহারে, আরেকবার যাবো, দিলে দেবে, না দিলে না দেবে। আমারও তো আবার লোভ। কিন্তু দিদি গোসল না করস তোর খবর আছে। দেখো, আমি সব করতে রাজি আছি, শীতে গোসল করতে রাজি নেই। তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার ভয়তে। আমি গোসল করে মরবো নাকি? কালা পিচেসের বংশ। এই শীতে আপনি একা একা থাকেন, আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয়, কিন্তু সেটা আপনার ভাইরে কে বুঝাবে বলেন? যদি কিছু মনে না করেন তাইলে আমি কি ভাবি কম্বল গরম করে দিবি? পিচেসের সাথে বিয়ে হইছে, শীত শুরু হইলে আর গোসল করার নামও নেয় না। হে প্রভু, কি শীত দিছো, এখন তো আর সহ্য করতে পারতেছি না। গোসল না করো, ঠিক মতো হাত পা নাক মুখ তো ধুইতে পারো। শীতের শুরুতে নাক মুখ তো ধুইতাম, এখন তো পানিতে হাত দিতে পারি না, কারেন্টের মতো শর্ট করে। ভাই, আপনি তো বিরাট সেলিব্রিটি হয়ে গেছেন। বলেন কি, তাই নাকি? তা আপনি কি করে জানলেন? আরে পেপারে আপনার ছবি চলে আসছে তো। মাই গড, তা কি লিখছে পেপারে? গোপন ক্যামেরায় ছবি তোলা, মসজিদের জুতা চুরি করার সময়। ভাবি, আপনাদের গিফটের দোকানে এত ভিড় কিসের? কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে অরুণ ভাই, ফেব্রুয়ারি মাস আসতেছে না, তার জন্য সবাই গিফট কেনার জন্য ভিড় জমাইছে। ফেব্রুয়ারি মাসে তো শিবরাত্রি, তার জন্য গিফট কেন কিনবে? আপনার তো কোনো গার্লফ্রেন্ড নাই, আপনি শিবরাত্রির জন্য ধুতরা ফুল কেনেন। জামাই বাবাজি, শীতের ছুটিতে বেড়াতে আসছো, আমি অনেক খুশি হইছি। আম্মা, শীত একদম সহ্য করতে পারি না, তাই আপনার মেয়েরে নিয়ে চলে আসছি। খুব ভালো কাজ করছো, কিন্তু জামাই এখানে তো শীত আরো বেশি পড়ে। আরে আম্মা, আপনি টেনশন করবেন না, যার সুন্দর শালি আছে তার কোনোদিন শীত লাগে না। এই শোনো না, হ্যাঁ বলো, শুনতেছি। আমার একটা জিনিস মাথায় কিছুতেই ঢুকে না। কোন বিষয় তোমার মাথায় ঢুকে না? ছেলেরা গার্লফ্রেন্ড থেকে ভাবিদের এত পছন্দ করে কেন? আরে বোকা, ভাবিদের সাথে প্রেম করলে রুম বুক করতে হয় না। আমি 2 বাচ্চার মা হওয়ার পরও তোমার বন্ধু আমার তারিফ করে। মাসুদ ক তক যদি আঙ্গে বাইরে আশেপাশে দেখি, বাইরে ঠ্যাং ভাঙ্গি হালামু। তুমি কি বা কইরা জানো মাসুদ কইছে? অতি ভাঙাচুরের ব্যবসা করে। আপনাকে আমার ভালো লাগে। এখন তো ভালো লাগবেই, শীত চলে আইছে না? শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা। থাম, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবি, শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না। আমি যেটা বলবো তুমিও সেটাই বলবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, কি বলবে বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। আমি তোমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমি এখনই তোমাকে 10,000 টাকা দিয়ে দিব। আমি এখনই ধর 10,000 টাকা নেওয়ার ধান্দা। ভাবি, আপনি কি খুব ব্যস্ত? না, ব্যস্ত না, কিছু বলবেন? আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে। বলেন কি, তাই নাকি? কি দারুণ সংবাদ শুনি। আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠবে। তাইলে থাক, আপনার ভাই সন্দেহ করবে। আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না, এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না, কথা কি কানে যায় না তোমার? সারাদিন শুধু স্যান 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 করবা। ওই ব্রাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয়, তোমার দাঁত কেন পরিষ্কার হবে না? 1 মিনিট, এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো? কমট। বছরের মতো বউ যদি পাল্টাইতে পারতাম। করুম না তোমার সংসার, জীবনটা একেবারে জাহান্নাম বানাই ফেলছে। শুধু মুখেই তো বলো, কাজে তো করে দেখাতে পারো না। আমি দেখাই তোমার সংসার করে গেলাম। টুম্পা, নতুন বছরের নতুন চমক, বস আমারে পার্মানেন্ট করে দিছে। এতে এত খুশি হচ্ছ কেন? এতে কি আমাদের কোনো লাভ হবে? অবশ্যই হবে, এখন আমার বেতন দ্বিগুণ হবে, বাড়ি হবে, গাড়ি হবে। আম্মা শুনছেন? আপনার ছেলের বস আপনার ছেলেরে প্রেগন্যান্ট করে দিছে। হ্যালো জামাই, গুগল অ্যাপস দিয়ে কিভাবে টাকা পেমেন্ট করে আমাকে একটু শিখাইয়া দাও না। আম্মাজান, আপনি এক কাজ করেন, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢোকেন। জামাই, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢুকছি। উপরে দেখেন সেন্ড মানি লেখা আছে, ওখানে টাচ করেন। হ্যাঁ জামাই, টাচ করছি। এবার আপনি আমার নাম্বারটা ওইখানে বসান। 449956 নাম্বার দিছি। এবার 10,000 টাকা ওইখানে তোলেন। জামাই, 10,000 টাকা তুলছি। এবার সেন্ড করেন। সেন্ড করছি, কিন্তু পিন নাম্বার চায়। এবার পিন নাম্বার দেন। জামাই, পিন নাম্বার দিছি।
এই তো আপনি শিখে গেছেন। সত্যি তোমার মতো জামাই পেয়ে আমি ধন্য। কাল রাতে তুমি ঘুমের ভিতরে ওইভাবে হাসতেছিলা কেন? ঠিক মনে করতে পারতেছি না, তবে স্বপ্ন দেখে অনেক খুশি হয়েছিলাম। বুঝতে পারছি, আমারে বাপের বাড়ি রেখে আসছো, সেই স্বপ্ন দেখছো তাই না? আরে না, তোমারে দাফন কাপন করে আইছি সেই স্বপ্ন দেখছিলাম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।